ব্যারিস্টার সুমনের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। প্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজারি সকল বিষয়ে এবং ব্যারিস্টার সুমনকে নিয়ে যে গুপ্ত ঘাতকের কোথার পদ অবলম্বন করছেন সকল বিষয়ে সংক্ষেপে আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 500 কোটি টাকার মামলা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ সাহেব। তিনি কেন দিয়েছে শুরু থেকে আমরা আসি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, ব্যারিস্টার সুমন হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। প্রতিটা দেশে, প্রতিটা রাষ্ট্রে, প্রতিটা গোত্রে 100 বছর পর একজন প্রতিনিধিত্ব আল্লাহর অশেষ মেহেরবানিতে সৃষ্টি হয় এবং তাদের সহযোগীও সৃষ্টি হয়। সেই সুবাদে বলবো, দ্বিতীয় বঙ্গবন্ধু বাংলাদেশের সৃষ্টি হয়েছে এবং আমরা তার সহযোগী যোদ্ধা। তিনি শুধু তার নিজের এলাকা নিয়ে ভাবে না, তিনি পুরো দেশ, পুরো জাতিকে নিয়ে ভাবে। পুরো দেশ এবং পুরো জাতিকে নিয়ে ভাবার কারণে পুরো দেশ ও জাতির পেশি শক্তিরা এবং দস্যু বাহিনীরা বিভিন্ন রকমের গুপ্ত ঘাতকের চেষ্টা চালাচ্ছে। প্রথমেই ব্যারিস্টার সুমন সাহেব শিক্ষা ব্যবস্থার এই যে বর্তমান অবস্থাটা, করুণ অবস্থা, এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী দুর্নীতি ফাঁস হওয়ায় তিনি এবং তার পেশি শক্তিদের নিয়ে গুপ্ত ঘাতকের চেষ্টা চালাচ্ছে। এরপরে হলো আমাদের ইন্টারনেটের অবস্থা। এই ইন্টারনেট, আমার টাকা দিয়ে আমি ইন্টারনেট কিনবো, সেই ইন্টারনেট তারা একটা লিমিট করে রাখবে এবং সেই ইন্টারনেট নিয়ে যাবে। সে বিষয়ে তথ্য গবেষণা বিষয়ে সম্পাদকের নিয়ে আলোচনা করায় তিনিও ক্ষিপ্ত হয়ে গেলেন। এরপরে হলো সুন্নু সাহেব। আপনারা অবশ্যই জানেন সুন্নু আর হুন্নু, স্বৈরাচার এরশাদের আমলে স্বৈরাচারী করে, ধন সম্পদ করে। সেই স্বৈরাচার সুন্নু বলতেছে যে এমপি হয়েছে, টাকার বরাদ্দ পায় নাই, না পাইয়েই বললা এবং আমাদের মানহানি করতেছে। সেই চিহ্নু স্বৈরাচার এরশাদের লোক এবং স্বৈরাচারিতার গুপ্ত ঘাতক করতেছে। এরপরে আসেন বাংলাদেশের ফাটাকেষ্ট কাউয়া খাদের। তার কিছু দুর্নীতির কথা বলায় তিনি খুব রাগান্বিত হয়েছেন এবং তিনি বলেছেন, আমরা ছাড় দেই, ছেড়ে দেই না। তাহলে এই যে তাকে হুমকি ধামকি দিল এবং তারই মদতে তারই পেশি শক্তি, তারই শক্তির মদতে আজকে সাহস পেয়ে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 500 কোটি টাকার মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি বলবো, এই দেশের
শাসন ব্যবস্থাকে পেশি শক্তিরা দুর্বল করেছে, মানুষের অধিকার কে কলুষিত করেছে, মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে এই পেশি শক্তিরা। আর না হয় দেখেন, এই দেশে হত্যা হয়, হত্যার বিচার হয় না। হত্যাকারীকে পাওয়া যায় প্রকাশ্যে, তারা প্রকাশ্যে দিব্যি ঘোরাফেরা করে, কিন্তু তার বিচার হয় না। টঙ্গিপাড়াতে এই 3-4 দিন আগে একটা লোককে নিয়ে হত্যা করেছে, তার বিচার হয় না। বিচার নাই এদেশে। এদেশের বড় বড় নেতারা বলে ডাঙ্গায় থেকে কুমিরের সাথে মানে কথা বলা এরা শোভা পায় না। এই হলো দেশের অবস্থা। দেখেন, এই শাহীন 10-12টা মামলা তার হত্যার মার্ডারের মামলা, কিন্তু তারপরও তিনি এই হত্যা করে বেড়াচ্ছে। এই পেশি শক্তিদের কারণে, এই মদদের কারণে এরাই এদেরকে পালিয়ে রাখে রাজত্ব করার জন্য। সুতরাং এই যে আপনারা দেখেন, মৃত্যুর ভয় করি না। যদি ব্যারিস্টার সুমনের কোনো কিছু হয় তাহলে গৃহযুদ্ধ বাংলাদেশে হবে। কোথায় কাউয়া কাদের, কোথায় নেতা খাতা দেখার সময় থাকবে না। সুতরাং ব্যারিস্টার সুমনকে যদি গ্রেপ্তারি করা হয় তাহলে বাংলাদেশের সকল কাউয়া কাদের সহ সকলের অবস্থান খুবই করুণ হবে বলে আমি মনে করি। সুতরাং বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে থাকবেন। দেশের সম্পদ ব্যারিস্টার সুমন, জনগণের সম্পদ, দেশের জনগণের সম্পদ ব্যারিস্টার সুমন, সংসদের, মাননীয় সংসদের এবং সরকারের সম্পদ ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমনকে যদি এরা ধ্বংস করতে পারে তাহলে লুটপাট আবার নতুন করে শুরু করতে পারবে। আমি বলছি, ব্যারিস্টার সুমনের কে যে মামলা করেছেন, 18 কোটি মানুষের হুঙ্কার, 18 কোটি মানুষের মনের ভাষা বুঝতে হবে, এই মামলা উড্ড করবেন। আর যিনি জজ, তাকে বলবো এই পেশি শক্তিদের মদদে আপনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন তাহলে আপনারও করুণ অবস্থা হবে। সুতরাং ব্যারিস্টার সুমন কিন্তু হত্যাকারী না, ব্যারিস্টার সুমন সম্পদ লুটপাটকারী না, ব্যারিস্টার সুমন পেশি শক্তিকারী না, ব্যারিস্টার সুমন কিলারকে মদতদাতা না, ব্যারিস্টার সুমন দেশের সম্পদকে নষ্ট করা না। সুতরাং তিনি যেহেতু এগুলো না, তাকে যদি ক্ষয়ক্ষতি করা হয় তাহলে তার সাথে তো আল্লাহও আছে এবং 18 কোটি মানুষ আছে, দল নাই কোনো। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের জাতীয় পার্টি? তিনি দেশের সম্পদ, এই দেশের রাষ্ট্রের সম্পদ, এই দেশের জনগণের সম্পদ। জনগণ কোনো দল বুঝবে না ব্যারিস্টার সুমনের যদি কিছু হয়। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, শ্রদ্ধার সহিত বলছি, আপনি ব্যারিস্টার সুমনকে যদি নিরাপত্তার সহিত না রাখেন তাহলে দেশের অবস্থা চরম বিপর্যয়ে পড়বে। আপনার আশেপাশে যে কিলারদেরকে লিড দেয়, মদত দেয়, লুটপাট করে, দেশের শাসন ব্যবস্থাকে দুর্বল করে এবং দলীয় সাংগঠনিক ব্যবস্থাকে দুর্বল করে, নিজের পেশি শক্তি করে, তাদেরকে একটু সচেতনতা করে এবং সঠিক পথে নেওয়ার চেষ্টা করুন। বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছেন আপনি, আর বাংলাদেশের জনগণের এখন সংসদের 2 জন ব্যক্তি হচ্ছে
এই দেশের এবং জনগণের সম্পদ, সেটা হলো জননেত্রী শেখ হাসিনা ও ব্যারিস্টার সুমন। জননেত্রী শেখ হাসিনার আশেপাশেও অনেক চক্রান্ত চলছে এবং অনেক চক্রান্ত, বড় ধরনের গুপ্তঘাতক চলছে। পাশাপাশি ব্যারিস্টার সুমনকেও 500 কোটি টাকার মামলা দিচ্ছে এবং ছাড় দেয়, ছেড়ে দেবে না, এরপরে অনেক হুমকি দামকি দিচ্ছে, লাশ খুঁজে পাওয়া যাবে না, এই রকমের। তো বাংলার আপামর জনগণ কোনো দল বুঝবে না। ব্যারিস্টার সুমনের যদি কিছু হয় তাহলে আগে থেকেই আমি এই যে পরিধান করে আসি এবং বাংলার সাধারণ জনগণ কেউ ভয় পাবে না, কেউ মৃত্যুর ভয় পাবে না। তারা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। 18 কোটি মানুষই ব্যারিস্টার সুমন ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আছে, থাকবে ইনশাল্লাহ। আবার দেখা হবে, কথা হবে। সকলকে ধন্যবাদ। দয়া করে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।